খাইছে, তারপরে যখন ঋণের টাকা শোধের টাইম এসে গেছে তখন ওনারা চলে গেছে। তো এরা এসে আপনার শায়েস্তা খান ও তুগলকের দুজনের পলিসি নিয়েছিলেন। জুলাইয়ের সৈনিক যারা বেরোইছে, জেএনজি যারা বেরোইছে, এখনই বলতেছে সাইজ করে দিবে, এই করে দিবে, আর গভর্নমেন্টে গেলে কি করবে আল্লাহ জানে। এখন এই যেটা আমাদের কি বলবো ডেভেলপমেন্টের সরকার, উন্নয়নের সরকার, গণতন্ত্র সাসপেন্ড থাকবে, উন্নয়ন হবে, এটা দীর্ঘ 17 বছর চলেছে আপনার। তো এরা এসে আপনার শায়েস্তা খান ও তুগলকের দুজনের পলিসি নিয়েছিলেন যে 10 টাকার জিনিস 50 টাকা যা করো, আমার 40 টাকা পকেটে পড়লো, আর যেটা করলাম সেটা তো কংক্রিটের, ওটা তো আর ভাঙা যাবে না। বহুদিন পরে বলবে অমুকের আমলে এই জিনিসটা হয়েছিল। কিন্তু এখন যে পাবলিকের উপরে যে বোঝাটা পড়ছে সেটা খেয়াল নাই। বিদ্যুতের একই অবস্থা আমাদের দেশে, আমরা দেখছি না বিদ্যুতের মেলা হয়েছে আপনার, ওই যে ওখানে কি হাতের জিলে বিদ্যুতের মেলা হয়েছে না আপনার। এখন আমার পাশে বসেছেন জাস্টিস সাহেব, এখানে মোস্তাক আসছে, তারা স্টাডি করেছে, স্টাডি করে এটা পেয়েছে আপনার। তখন পলিসি ছিল যে বিদ্যুৎ দেওয়া, পাবলিক শান্ত থাকলে আমি শান্তি, পাবলিকের তারপরে বাড়া যাক, আমার অসুবিধা কি আছে, আমার কাম আমি করি। আমার আওয়ামী লীগের বন্ধুরা যদি থাকতো, কেউ যদি বুদ্ধিদাতা কেউ থাকতো যদি, তাহলে বলে আরাম পাইতাম আর কি, কথাগুলো আর কি আপনার। আমার সময় যে পলিসিগুলো আমি করে গেছিলাম, আপনারা জানেন যে জানি না, সেই পলিসি বলে দেওয়া হয়েছিল পরিষ্কার 60%, 65% of power will remain with the government and 35% of power will remain private, যেটাকে পিপিপি বলে, পিপিপি বলে, সেটা করতে হবে। আল্লাহ রহমতে এখানে ওই আমদাস আছে, ওখানে হি নোজ ভেরি ওয়েল, তার সাথে নিয়ে এনার্জি একটা ম্যাগাজিনের বের করা হয়েছিল, এখনো বোধহয় আছে এনার্জি ম্যাগাজিনটা। আমি খুব মানে ভীত, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, এইরকম একটা অবস্থাতে ইলেকশন করতেছি, ইলেকশন করে এসে যদি গভর্নমেন্ট ফর্ম করি, তাহলে আমাদের মধ্যে মার্শাল গভর্নমেন্টের মধ্যে অ্যাক্ট করতে হবে, নাহলে পারবো না করতে, নাহলে পারবো না। আর সেটাও করতে পারবো না, কিছুই নাই, পুলিশকে কেউ মানে না। আর এখন যারা বেরোয়েছে আপনার এই জুলাইয়ের সৈনিক যারা বেরোয়েছে, জেএনজি যারা বেরোয়েছে, আল্লাহ রহমতে গভর্নমেন্ট স্ট্রিক্ট হলে তারা যদি আবার শুরু করে তাহলে এনাফ। আমি বলতেছি তাহলে খুব খারাপ, এখনই বলতেছে সাইজ করে দিবে, এই করে দিবে, আর গভর্নমেন্টে গেলে কি করবে আল্লাহ জানে। 5 years নট এনাফ। এই ইলেকশনে গভর্নমেন্ট যাবে, পরে গভর্নমেন্ট যদি এসে যদি ওই পলিসি ফলো করে তাহলে আপনি বেল আউট করতে পারবেন। আমরা একটা শুরু করে দিয়ে গেলাম, আর আমরা বাংলাদেশে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর থেকে বাংলাদেশের পিপুলের একটা ট্রেন্ড আছে, 5 বছরের বেশি দেয় না, 5 বছর পরে আর একজনকে দেয়। সুতরাং ওইটাই চলবে, এটা মানুষের মাইন্ডসেট। এটা খুব কম সংখ্যক পুরনো এমপি আবার এমপি হয়ে আসে, যাদের একটা স্ট্রং বেস না থাকে আপনার। তো আমি এই মানে এই যে আমাদের রিজার্ভ, আমাদের এগুলোকে বেস করে যে একটা প্ল্যান তৈরি করা, দ্যাট ইজ এসেনশিয়াল। সবাইকে জাগতে হবে। এই যে বললাম যে নেক্সট গভর্নমেন্টের বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, নেক্সট গভর্নমেন্টের বিজনেস হবে ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনার যদি শার্প নাইফের উপর হাঁটার মতো হবে আর কি আপনার। তো সেই জন্যই আমরা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছি, আমরা বলেছি আমরা এক্সপার্টদের গভর্নমেন্টে নেব, তাদের বুদ্ধিমতো আমরা এইসব এই যে আমাদের যে সামনে যে ঝড় আসতেছে, অর্থনৈতিক ঝড় যেটা আসতেছে, সেটা কিভাবে ট্যাকেল করা যাবে, কি করা যাবে।